আচ্ছা, এখন আমরা ট্রিগোনোমেট্রির এই ম্যাথটা দেখব। এটাও ওয়ান অফ দি ইজিয়েস্ট ম্যাথ এবং ছোট ম্যাথ। ওকে, তো প্রথম প্রবলেম, এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, কর সাথে উদ্দীপকের কোনো লিঙ্ক নাই। তো প্রথম উদ্দীপকটা ক নাম্বার সলভ করার জন্য আমাদের এই ফর্মুলাটা পারা লাগবে, যেটা হোপফুলি তোমরা পারো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। আচ্ছা, সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু কী হয়? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, এটা পারা লাগবে। আর বাকি ম্যাথগুলো পারার জন্য কিছু ফর্মুলা পারা লাগবে, স্পেশালি এই ফর্মুলাটা, সাইন 2a ইজ ইকুয়াল টু হবে 2 সাইন এ কজ এ। ফাইন। আরেকটা ফর্মুলা আমরা জানি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু কস 2a। ফাইন, এই ফর্মুলাগুলো পারলে আমাদের এই ম্যাথগুলো করতে অনেক ইজি হবে আর কি। ওকে, তো ক নাম্বার কি বললো? সাইন থিটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা, এটার মান বের করতে বলছে। হ্যাঁ, মানে এটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। সো ধরি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, লেফট সাইড হচ্ছে এটা। এখন সাইন থিটা তো থাকলো, এটাকে আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমি সি অ্যাজিউম করে নিলাম, আর এই জিনিসটাকে আমি ডি অ্যাজিউম করে নিলাম। তাহলে হলো কি, 2 সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হয়ে গেল 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ 120 ডিগ্রি প্লাস থিটা সি প্লাস ডি হচ্ছে গিয়ে 240 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2, আর এইদিকে হলো কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ 120 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 240 ডিগ্রি প্লাস থিটা। এটা এতটুকু হচ্ছে সি, এতটুকু হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। ওকে, তো সাইন থিটা থাকলো 2 সাইন, এখন 120 ডিগ্রি আর 240 ডিগ্রি অ্যাড করলে হয় 360 ডিগ্রি। ওকে, থিটা আর থিটা মিলে হয় 2 থিটা, নিচে আসে ডিভাইডেড বাই 2। আর এখানে এই প্লাসে এই মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাস 240 ডিগ্রি মাইনাস থিটা আছে, মাইনাস থিটা, সরি, হ্যাঁ এখানে প্লাস আছে, সরি এখানে প্লাস আছে। এই মাইনাস থিটা আর প্লাস থিটা কাটা চলে যাবে, আর 120 থেকে 240 ডিগ্রি গেলে কত হয়? মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। ওকে, তো এখানে হবে সাইন থিটা প্লাস 2 সাইন 160কে তোমার হাফ করলে হবে হচ্ছে কত? 180 ডিগ্রি, আবার 2 থিটাকে 2 দ্বারা ভাগ করলে হবে থিটা। ওকে, কসের ভিতরে নেগেটিভ থাকলে ওটা পজিটিভ হয়ে যায়, কস 120কে অর্ধেক করলে হয় 60 ডিগ্রি। ক্লিয়ার? 10 সাইন থিটা প্লাস এই কস হাফের কস 60 ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে আছে 2, সো এটা কাটাকাটি চলে যাবে। আর এই যে আমার 180 আছে না, এটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, কস 60 ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, এখন এই 2 আর এই 2 কাটা চলে যাবে, এই হাফ, দেন হবে সাইন। দেখেন আমাদের এই সাইনের এই ভ্যালুটা কোন চতুর্ভাগে আছে? ফার্স্ট অফ অল 2 বার 90 ডিগ্রি যাব, একবার গেছি, 2 বার যাব, আরও সামনে যাব, ঘড়ি কাটার বিপরীতে। দেন আসছে কত? থার্ডে সাইন নেগেটিভ। দেন আসলো সাইনের আগে 90-এর জোড় গুণিতক আছে, তাহলে সাইন সাইনে থাকবে। এটা কাটা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার, প্রুভড। এবারটা অনেক ইজি ছিল। চলো নেক্সট ম্যাথে চলে যাই।
নেক্সটের খ নম্বর ম্যাথটা। তো খ নম্বর পারার জন্য আমি আবার বলতেছি, তোমাদের এই ফর্মুলা পারা লাগবে। কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হোয়াট? 1 না, কজ 2a। আর হচ্ছে গিয়ে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। ওকে, আর হচ্ছে বিয়োজন যোজনের বা যোজন বিয়োজনের কনসেপ্টটা একটু জানা থাকা রাখবে। ক্লিয়ার? একটু এই ম্যাথটা অ্যানালিসিস করে দেখেন, এই পার্টটা আমাদের ওই বিয়োজন যোজনের মতো হয় না? এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ারের বিয়োজন যোজন হয়েছে না? করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বিয়োজন যোজনের মতো হয়েছে। তাহলে একটু এই কনসেপ্ট একটু কথাটা একটু মাথায় রাখবো, যেটা বিয়োজন যোজনের মতো হয়। ক্লিয়ার? ওকে, তো শুরু করি। তা আমরা হচ্ছে কি বিয়োজন যোজন করবো কার? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। সো এ আর বি হচ্ছে কি আমাদের ভাগ আকারে রাখতে হবে। তো নাও আমাদের দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কজ আলফা প্লাস কজ বিটা, বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা। সো আমি এখন লিখব কজ আলফা প্লাস কজ বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস সাইন বিটা। কজ আলফা প্লাস কজ বিটা ছিল এ আর নিচেটা ছিল বি। ওকে, এটাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে এই প্রমাণটা, এটা লেফট হ্যান্ড সাইডে কি কজ আলফা আছে। হ্যাঁ, সো এগেন বললাম কজ আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি, কজ আলফা না, যাই হোক কজ 2a ইজ ইকুয়াল টু জানি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে, কজ আলফা প্লাস বিটা। নাও এখন আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি বা কজ সি প্লাস কজ ডি এর ফর্মুলা। তো বলো কজ সি প্লাস কজ ডি এর ফর্মুলা কি? 2 কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সি এখানে সি হিসাবে আসে হচ্ছে গিয়ে আলফা, ডি হিসাবে আসে হচ্ছে গিয়ে বিটা। সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে গিয়ে কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আর নিচে হবে নিচে হবে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি, সাইন না, কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, এখানে আর কিছু করি না, এখানে তো ফর্মুলা দিলাম। এ টু আর এ টু কাটা, এ কস আর এ কস কাটা, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে গিয়ে কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আর সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তোমরা অনেকে হয়তো এটাকে টেনে নেওয়ার ট্রাই করবা, নেওয়ার দরকার নাই, বা নিলেও হয়। এ বাই বি। ওকে, আচ্ছা এই লাইনটা মনে রাখো। এখান থেকে আমি আর একটা প্রসেস দেখাবো যে কীভাবে করতে পারি। দেন হচ্ছে কী করবো, বর্গ আছে বর্গ করে দেবো। বর্গ করে দিলে এখানে কী হবে? কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে হবে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। দেন প্রমাণে কি আছে? বিভাজন যোজন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো বিয়োজন যোজন হচ্ছে কি হরটা, উপরে কি থাকে? লবটা ফিক্সড রাখবো, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস কি হর করবো, হরে কি আছে? সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 করবো। ওকে, আর উপরে সেম, নিচে কি করব? কজ স্কোয়ার লবের সাথে যোগ করব হর, সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সেম এখানে উপরে হচ্ছে কি লবের সাথে বিয়োগ করব হর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লবের সাথে যোগ করব হর। ক্লিয়ার? এখন ম্যাথটা প্রায় কমপ্লিট। এখন দেখো, এটা আমি থিটা অ্যাজিউম করতে পারি, এটা থিটা বা এ অ্যাজিউম করতে পারি। তাহলে কি হলো? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কত? কজ 2a আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ,
এই যে এটাকে আমি এ বলতেছি, এটাকে এ বলতেছি, তাহলে কি হবে 1। আর এই পাশে কি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে চলে আসলো কস এ টু আর এ টু কাটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? দিস ইজ দি অ্যান্সার। আচ্ছা, আমি বললাম না যে এই ম্যাথটা হচ্ছে কি আরেকটু সহজে করা যায়, এখান থেকে আরেকটু সহজ না, আরেকটা প্রসেসে করা যায়। দেখি করি। আচ্ছা, এই কস বাই সাইনকে আমরা কট লিখতে পারি না? কটকে লিখতে পারি 1/10, 10 থিটার জায়গায় কত আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তারপরে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এখানে স্কোয়ার। দেন কী করছিলাম এই পাশে হচ্ছে বিয়োজন যোজন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম এখানেও কী করবো, বিয়োজন যোজন 1 মাইনাস 10 স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, 1 প্লাস 10 স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। মনে আছে তোমাদের একটা ফর্মুলা 1 মাইনাস 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এ ইজুকাল টু হোয়াট? ইজুকাল টু ছিল, ইজুকাল টু কী ছিল? কস 2a, 2 এর জায়গায় কত আছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজুকাল টু ওই যে ওই জিনিসটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে হবে কস আলফা প্লাস বিটা ইজুকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইজ দি অ্যান্সার। আচ্ছা, এটার এন্ড এখানে হয়ে গেছিলো। এটা হচ্ছে অল্টারনেট প্রসেস। কোথায় থেকে আসছে? এই যে এই লাইন থেকে। কোথায় গেল? ও, আমি কেটে নিয়ে গেছি। যাই হোক, এখানে আবার লাইনটা একটু লিখে দিই। কস আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আছে, ডিভাইডেড বাই 2 আছে, এ ডিভাইডেড বাই বি। হোপফুলি এই ম্যাথটাও ক্লিয়ার। তারপর নেক্সটের ম্যাথটা আসি। ওকে, নেক্সট ম্যাথটা অনেক ইজি। তো এটা পারার জন্য হচ্ছে আমাদের এই ফর্মুলা পারা লাগবে, সেটা হচ্ছে গিয়ে 2 সাইন এ কজ এ ইজুকাল টু হোয়াট? ইজুকাল টু সাইন 2a। ওকে, সো দেখি খ নাম্বারটা। আচ্ছা, আমাদের এখানে এফ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে কত? কজ এক্স। এফ অফ এক্সের ভ্যালু আছে কজ এক্স। এফ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে কজ এক্স। এখন আমাদের লেফট সাইডে কী দেওয়া আছে? লেফট সাইডে দেওয়া আছে 16 এফ অফ 2π/15, এফ অফ 4π/15, এফ অফ 8π/15, তারপর হচ্ছে এফ অফ 16π/15, 16π/15, 15। ওকে, এখন এফ অফ 2π/16কে লিখতে পারি কস, মানে এক্সের জায়গায় জাস্ট এটা হবে 2π/16। তারপরে হচ্ছে কস 4π/16, এটাকে আমি একটু ম্যানিপুলেট করে 2 × 2π/16, রিজন আছে। দেন 8πটাকে আমি একটু ম্যানিপুলেট করে এই যে এটার গুণিতক আকারে লিখবো, লিখতে পারি কস 4 × 2π/16। 16 ছিল না 15 সবগুলাতে? 15, 15, 15, 15। তো 8 গেল। দেন হচ্ছে গিয়ে এটা 16কে লিখতে পারি কস 8 2π/16। ক্লিয়ার? আবার 16 লিখছি কেন?
15 15 15 15 15 15 15 15 ওহো 15 নাও cos এই 2π/15 কে আমি একটু একটা জিনিস ধরে নিব লেট এই যে এই কথায় এই লাইনটা ইম্পর্টেন্ট এই ম্যাথের হচ্ছে কি লাইন হচ্ছে এটা আমি হচ্ছে গিয়ে 2π/15কে আমি ধরে নিলাম এ লেট তাহলে 15a = কত হচ্ছে 2π 15a = হোয়াট 2π ক্লিয়ার cos 2π/15 কি ধরছি এ ধরছি cos 2 × 2π/15 আছে তাহলে 2a এখানে cos কত 4a cos 8a ক্লিয়ার এখন আমি আবার একটু মনে করি 2 sin a মনে করাই দিই 2 sin a cos a = কি sin 2a ওকে এখানে 16 আছে না 16 না এখানে আমি 16কে 8 × 2 লিখলাম ওকে আর এখানে cos a আছে আমি একটু এখানে একটু জোর করে sin a নিয়ে আসলাম তাহলে sin a এখানে ভাগ করে দিলাম ঠিকঠাক করে দিছি ক্লিয়ার দেন cos 2a আছে cos 4a cos 8a ওকে এখন এতটুকু কি হয়ে গেল এতটুকু কি হয়ে গেল এতটুকু হয়ে গেল sin 2a ওকে দেন এই পাশে আছে cos 2a cos 4a cos 8a ওকে এখানে 8 আছে 8কে লিখতে পারি 4 × 2 4 × 2 ওকে এগেইন এখানে ওই ফর্মুলাটা হয়েছে 2 sin এতটুকু আমি আবার a অ্যাজিউম করে নিলাম বা থিটা অ্যাজিউম করে নিলাম 2 sin θ cos θ = sin 2θ বা 2 sin a cos a sin 2a ওকে দেন এখানে কি হলো sin 2θ বা 2 × 2a মানে 4a হয়ে গেল দেন এখানে cos 4a হইল ক্লিয়ার এখানে হচ্ছে গিয়ে cos 8a আছে অলরেডি আর এখানে 4 আছে না 4কে লিখতে পারি 4 × 2 ক্লিয়ার দেন এখানে আবার ফর্মুলা হয় এখানে আবার ফর্মুলা হয় sin আচ্ছা এখানে a হবে এখানে আবার ফর্মুলা হয় sin 8a হচ্ছে 8 হবে 8a হবে আর এখানে cos 8a হবে ফাইন দেন এখানে এখন 4a থাকলো না এই 4কে লেখা যায় 2 × 2 ক্লিয়ার 2 sin a দেন এটাকে আমি লিখতে পারি কত sin 16a ক্লিয়ার আচ্ছা আমি মনে একটু মিস্টেকেন করছি হ্যাঁ একটু মিস্টেক করছি এখানে 4 ছিল না এই 4টাকে যদি 2 × 2 লিখি না আর a2 তো ফর্মুলার সাথে চলে গেছে 2 × 2 লিখতে পারি a2কে লিখতে পারি হচ্ছে গিয়ে জোর করে ওটার সাথে নিয়ে আসতে পারি এখানে তখন 1 থাকবে অ্যাকচুয়ালি এখানে 1 আছে ক্লিয়ার এখন হচ্ছে আরেকটা কাজ আমরা ধরে নিয়েছিলাম কি a = 2π/15 ওকে 2π/15 তাহলে 15a = কি হবে 2π ওকে 15a = 2π ক্লিয়ার এখন এই 16a কে আমি হচ্ছে 15 এর মাধ্যমে রেসপেক্টে লেখা ট্রাই করব তাহলে sin 15a + a দেন 1/sin a sin 15a কে কি লিখতে পারি 2π + a এখন একটু বোঝা লাগবে প্রথমত আমরা হচ্ছে 2π কে একটু 90 এর গুণিতক আকারে লেখার চেষ্টা করব মানে π/2 এর দেন এখানে π/2 আনলে ওখানে 4 হয়ে যাবে + a এখন আমি একটু কোয়াড্র্যান্ট হিসাব করব আমি কত 4 বার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো 1 বার 2 বার 3 বার 4 বার 4টা কোয়াড্র্যান্ট গেলাম তারপরে আবার কি আরো সামনে গেলাম কোন কোয়াড্র্যান্ট আছে ফার্স্টে তাহলে sin এটার ভ্যালু কত পজিটিভ হবে এখানে 90 এর বিজোড় জোড় গুণিতক আছে তাহলে sin a থাকবে তাহলে sin a থাকলো আর ওখানে পজিটিভ sin a হলো অ্যাকচুয়ালি পজিটিভ সাইনটা না দিলেও হইতো দেন এটা আর এটা কাটা গিয়ে দেন 1 দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল
ওকে, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 ছিল। দেন সুন্দর করে আমি খুব সহজে এই ম্যাথটা প্রমাণ করে দিলাম, প্রুফড। অনেক ইজি ছিল আজকের ম্যাথগুলো। এই ম্যাথটা অ্যাকচুয়ালি একটু বাসায় ট্রাই করো, আর ফর্মুলাগুলো অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনলি ফর্মুলা। ওকে।